আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসেন আমাদের কবরস্থানে আসি। অনেকদিন পর আসলাম। কবরস্থানের ওয়ালের চতুর্পাশে যে সুপারি গাছগুলা দেখতেছেন, এই গাছগুলা মূলত আমার নেতৃত্বেই রোপণ করা হয়েছে। আমাদের পাড়ার কয়েকজন যুব সমাজের আর্থিক সহায়তায়, আমার আর্থিক সহায়তায় সহ সকলেই সহায়তায় এই গাছগুলা আমি রোপণ করছি। ওয়ালের চতুর্পাশে এই গাছগুলো আছে। কয়েকটা গাছে আবার ফল ধরছে। ফলগুলা একটু পরিষ্কার করে দেই। চতুর্দিকে যে গাছ আছে প্রায় শখানেক মতো গাছ, কয়েকটাতে ধরছে ফল, সবগুলোতে ধরে নাই। ইনশাআল্লাহ ধরবে। 3-4 বছর হচ্ছে গাছগুলো রোপণ করার। যে এই গাছটা গতবারও ফল ধরছিল, তবে ফলগুলো নষ্ট হয়ে গেছে। এবার অনেকগুলো ফল ধরছে, আশা করা যায় কিছু অর্থ ইনকাম হবে এখান থেকে। 3-4টা বাধা ধরছে এই গাছটা। পরিষ্কার করে দিই। অনেক মোটা হয়েছে গাছটা। জি। এই গাছের পরিচর্যা সহ সকল কাজই আমি করছি। হ্যাঁ, এই যে দেখেন 3-4 মাস আমি না থাকার কারণে বাড়িতে গাছগুলো পরিষ্কার করানো হয় নাই। ঝাড় জঙ্গল দিয়ে একবারে হয়ে গেছে। তবে ইনশাল্লাহ 2-1 দিনের ভিতর পরিষ্কার করব। আসেন একটু দেখি। প্রাচীর থেকে 1-1.5 ফিট দূরে গাছগুলো লাগাইছি, যেন প্রাচীর কোনো ক্ষতি না হয়। আর প্রাচীর অত নিকটে কবর দেওয়াও সম্ভব না। সে কারণেই গাছগুলা রোপণ করছি, যেন ভবিষ্যতে এখান থেকে কিছু অর্থ ইনকাম হলে আবার নতুন করে কাজ করানো যায়। প্রাচীর বা উন্নয়নমূলক কোনো কাজে কাজ করানো যায়। বাইরের ভিউটা একটু দেখেন। ভালো লাগতেছে। অনেকদিন পর আসে। একটা নতুন কবর এখানে আসছে। ইনি এনার নাম মূলত শমিজউদ্দিন। ও, ছোটবেলা থেকে দেখি উনি অনেক মানুষের কবর খনন করে। আজকে উনি নিজেই কবরে শোয়াইত। আমি ছিলাম না বাড়িতে, শুনি নাই। আসে দেখি যে উনি মারা গেছে। অনেক বৃদ্ধ, প্রায় 80-85 বছরের বেশি হবে বয়স। আরেকটা জিনিস শুনে ভালো লাগলো যে আমার রোপণ করা বাঁশ বাঁশ ঝাড় থেকে এখানে বাঁশ কেটে ওনার কবরে ব্যবহার করা হয়েছে। ওই সাইডে আমার রোপণ করা বাঁশ ঝাড়টা আছে, একটু পরে দেখবেন। এটা সবচেয়ে বড় মোটা গাছ। অনেক বড় মোটা হয়ে গেছে, আমি ধরতেই পারি না, এত মোটা হয়েছে। এই গাছটাও মোটা হয়েছে। এই গাছটা বাধা ছাড়বে কিছুদিনের ভিতর। ওইখানে কিছু এই যে বাঁশ লাগানো হয়েছে। ময়দান বাড়ির ভিতরে আমি বাঁশ লাগাইছি, কারণ আমাদের পাড়ার অনেক গরিব দারিদ্র মানুষ আছে, যাদের আহ, উম, কবর দেওয়ার মতো বাঁশ নাই, সকালে নাই। এই বাঁশ ঝাড়টা মূলত তাদের কাজে লাগবে।
আলহামদুলিল্লাহ কাজে লাগছে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু।